তো কলিকালের হিন্দুদের, বিশেষ করে হিন্দু জাতি, হরিনামে এদের এনার্জি কম, এনার্জি বেশি, নাম শুনতে চায় না। আবার কিছু কিছু চিটিং বাস্টির দুনিয়া জন্ম নিয়ে এমন এমন ব্যাখ্যা করছে যাতে কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে। সে বোঝে না যে নামের কি মহিমা। যখন রাত 10টা বাজে, টাইটানিক জাহাজটা আস্তে আস্তে, বিশাল জাহাজ, ফুটবল খেলার মাঠ ছিল সেই জাহাজের মধ্যে, বল খেলা করা যেত, সব ডুবে গেল, ভেসে গেল। কিন্তু কর্নেল গ্রেসি, নাম হচ্ছে গ্রেসি, লিখে রাখুন, কর্নেল গ্রেসি জলে ঝাঁপ মেরে বললেন, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধে রাধে। কর্নেল ঝাঁপ মেরে বলল, নাম গ্রেসি, গ্রেসের স্ত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। এই জন্য স্ত্রী ভাগ্যে পুরুষ ধন্য হয়, স্ত্রী ভাগ্যে পুরুষ ধন্য হয়। তৎকালীন ছিল, এখন আর নাই, এখন তো সর্বনাশ। তাই যখন কর্নেল গ্রেসি জলে ঝাঁপ মেরে বললেন, হে প্রিয়তমা, মানে স্ত্রীকে বলছে, সাগরে বসে জলে সাঁতরাচ্ছে, হে প্রিয়তমা, আর মনে হয় তোমার সঙ্গে হতভাগার দেখা হবে না। আরে এই বুঝি শেষ দেখা, এই দেখা আমার শেষ। তুমি ভগবানকে জানাও, আমার যদি মৃত্যু হয়, আমার আত্মা যেন গোবিন্দ চরণ প্রাপ্তি হয়। দেখেছে কোথায় কর্নেল গ্রেসি? সাগরে। শুনতে পেলেন তার স্ত্রী, স্ত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী ঠাকুর ঘরে ঢুকে ভগবানের দুটি চরণ হৃদয়ে ধরে বললে, হে জগৎ স্বামী, আমার গৃহস্বামী বড় বিপদে পড়েছে গো, তোমার করুণার হস্তে স্পর্শ করে তোমার ভক্তকে তুমি রক্ষা করো। ও হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি তো জানো, আস্তে, কৃষ্ণ পাণ্ডব পক্ষে ছিল। দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে গিয়েছিল, দ্রৌপদী নারী জাতি তো ছুটতে ছুটতে আত্মসম্মান রাখার জন্য 100 ভাইয়ের মা যিনি গান্ধারী, তার দরজায় যে আছাড় খেয়ে বলেছিল, জেঠিমা আমাকে রক্ষা করো, আমি তোমাদের কুলবধূ, তোমার ছেলে দুঃশাসন আমার কেশাগ্রে স্পর্শ করে বস্ত্র কেড়ে নিতে চায়, তোমার ঘরের সম্মান লুণ্ঠিত করতে চায়, জেঠিমা আমাকে রক্ষা করো। 100 ছেলে কৃষ্ণ বিদ্বেষী, যে মায়ের পেট দিয়ে জন্মিয়েছে সেই মাখানা কেমন হওয়া উচিত? মুখের উপরে দরজাটা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে গান্ধারী হো 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 করে হাসতে লাগলেন। দ্রৌপদী বলেছিল, মারে আজ তুই হেসে হাসিটা জমা রেখে দিলি, তোর 100 ছেলে যেদিন মরে যাবে, ওই মৃত্যু মুখ যেদিন দেখতে যাবি, কাল মহাকাল তোর কাছে সেই অট্ট হাসিটা তোকে ফিরিয়ে দেবে। তখন কেউ নাই, কাপড়টা দুঃশাসন টানছে, যখন টানছেন দ্রৌপদী এক হাত দিয়ে হে কৃষ্ণ রক্ষা করো, তাও যখন রক্ষা করতে পারছে না, সম্পূর্ণ বাহু তুলে বলল, হে ভক্তের ভগবান তুমি রক্ষা করো। যেই বলেছে ভক্তের ভগবান রক্ষা করো, বৈকুণ্ঠে ভগবানের পাশে লক্ষ্মী বসেছিলেন, লক্ষ্মীর কাপড়ে টান পড়েছে। হঠাৎ, প্রভু আমার কাপড়ে টান পড়ছে কেন? বিষ্ণু ভগবান বললেন, লক্ষ্মী আমার ভক্ত বড় বিপদে পড়েছে। লক্ষ্মী বলল, যাও তুমি ওকে বস্ত্র দাও। ভগবান নিজে এসেই বললেন, দ্রৌপদী এই না, অলক্ষ্যে তুমি আমাকে দেখো, আর কেউ দেখবে না। লাখে লাখে বস্ত্র দিলে। কর্নেল গ্রেসির স্ত্রী বলল, সেদিন তুমি ভক্তকে রক্ষা করেছিলে,
আর আজ আমার স্বামীকে তুমি রক্ষা করতে পারবে না। হে ভক্তের ভগবান, হে বিপদ ভঞ্জন মধুসূদন বলে চোখের জল ধরে তুলসীর পাতা নিয়ে যখন গোবিন্দ চরণে অর্পণ করল, একটা বিশাল কাঠের গুড়ি, কর্নেল গ্রেসি দেখছেন একটা কাঠের গুড়ি পাশ দিয়ে ভেসে যাচ্ছে। বলুন তো ওই সাগরে এই কাঠের গুড়িটা কে ফেলে দিল? সেই রাত্রে কাঠের গুড়িটা গ্রেসি ধরে বুক বাঁধিয়ে ধীরে ধীরে অতি ধীরে কুলে এসে উঠেছিল। কুলে উঠে গৃহে গিয়ে যখন বললেন, ওগো প্রিয়তমা, আমি তো ভেসে যাচ্ছিলাম, মরে যাচ্ছিলাম, আমাকে কে যেন কাঠের গুড়িটা পাঠিয়ে দিল। কৃষ্ণের স্ত্রী বলল, কেউ পাঠায়নি, রাখে কৃষ্ণ মারে কে, আর মারে কৃষ্ণ রাখে কে? হরিবল হরিবল। সেই তোমাকে পাঠিয়ে দিয়েছে। মহাজনস্য গতস্য পন্থা। মহাজন বললেন, ডাক যদি সঠিক হয়, ডাকের মধ্যে যদি অসভ্যতা না থাকে, স্বার্থপরতা না থাকে, ভগবান আসতে বাধ্য, বিন্দু মাত্র সন্দেহ নেই। আমি আরো একটু নিদর্শন আপনাদের কাছে দেব। প্রশান্ত মহাসাগরে, এখান থেকে 50 বছর আগের কথা বলছি, আমি রাধাপদ ঘোষ নিজেই পড়েছি কাগজে, যুগান্তর, আনন্দবাজার পত্রিকায়। হ্যাঁ, প্রশান্ত মহাসাগরে এলিস নামে একখানা জাহাজ ডুবে গিয়েছিল। ভগবানের নাম যারা করে, ভগবানকে যারা ভালোবাসে, তারা জ্ঞানী মানুষ, যারা করে তারা মূর্খ। কেন? মুসলমানের ছেলে এপিজে আব্দুল কালাম, তিনি মহাবিজ্ঞানী ছিলেন। তিনি আনন্দবাজার পত্রিকা লিখেছেন, আমি গীতাও পড়ি, নামাজও পড়ি। তার মতো ব্যক্তি গীতা পড়ে। এপিজে আব্দুল কালাম লাইফে জীবনে কোনোদিন মাংস মাছ খায়নি। এত বড় ভক্ত ছিল, মুসলমানের ছিল, গীতাও পড়তেন আবার নামাজও পড়তেন। তাহলে ইনার মতো ব্যক্তি ঈশ্বর বিশ্বাস করেন। আর আমাদের গ্রামে দুই একটা চিটিং বাজ করে তো না, আর যারা করে তাদের পিছনে অন্য কুকুরের মতো লেগে যায়, রাধে রাধে। করতে দেয়ও না। এটি বড় মর্মান্তিক বেদনা। তাই এলিস নামে জাহাজটা যখন ডুবে গেল, জানেন সেই জাহাজের অনেক মানুষ, আপনারা অনেক এখানে যে বাবারা বসে আছেন শ্রদ্ধেয় নমস্য বলেছেন আমার মতো, দেখেছেন অনেক মানুষ পড়ে গেল, মরে গেল। ওই জাহাজ একজন কৃষ্ণ ভক্ত ছিলেন। হেডিংটা আমি পড়েছিলাম যুগান্তর পত্রিকায়, বড় বড় করে দিয়েছিল। আমার আজও মনে আছে, 50 বছর আগের কথা বলছি, আজও মনে আছে। ব্যাস, সবাই তলিয়ে গেল। একজন কৃষ্ণ ভক্ত, গলায় মালা, তিলক, চৈতন্য প্রসাদ ভোজি, হাতে জপের মালা। যেই দেখলো সবাই তলিয়ে যাচ্ছে, মালাটা হাতে নিয়ে হা কৃষ্ণ গোবিন্দাই বলে জলে ঝাঁপ দিয়ে বললেন, হে গোবিন্দ, তুমি মাতৃগর্ভে রক্ষা করেছিলে, মায়ের গর্ভরূপ সাগরে যদি তুমি রক্ষা করতে পারো, তাহলে পৃথিবীর সাগরে তুমি রক্ষা করতে পারবে না কেন? প্রিয় বিশ্বাস, যেই ঝাঁপ দিয়ে পড়লো, ভক্তের আকুল ডাকে বিশাল একটা কচ্ছপ, বিশাল কচ্ছপ প্রশান্ত মহাসাগরের ঢের সঙ্গে পাল্লা দিয়ে ওই কৃষ্ণ ভক্তকে কচ্ছপের পিঠের উপরে 3 দিন বাঁচিয়ে রেখেছিল। 3 দিন, এটা সম্ভব? 3 দিন বাঁচিয়ে রেখেছিল। যখন ডেড বডি খোঁজ করতে এলো, দেখলো একজন জলে ভাসছে। দূরবীন দিয়ে দেখে তাকে তুলে নিল। যেই তুলে নিল, হেলিকপ্টারের লোকগুলো দেখলো যে কচ্ছপের পিঠে লোকটা ছিল 3 দিন, সেই কচ্ছপটা 3টি পাক দিয়ে ডুবে গেল। দেখে গেল আমার ভক্ত বাঁচলো কি মরলো। রাধে রাধে। হ্যাঁ, বুঝেছেন? এগুলো ভাবেন আপনারা? শুধু ধেই ধেই করে কীর্তন নাচ আর গল্প, এটা কীর্তন নয়। যে কীর্তন শুনে অভক্তের হৃদয়ে ভক্তি জন্মাবে না, সে কীর্তন শুনে লাভ হবে না, তাতে সর্বনাশ হবে। আমি কত প্রমাণ দেবো, এগুলো যার জন্য সাক্ষাৎ প্রমাণ, চাক্ষুষ প্রমাণ। যারা ঈশ্বর বিশ্বাস করেন না, আমি তাদের জন্য অ্যাডভার্টাইজ গুলো করছি, এগুলো মিথ্যা নয়, পরম সত্য কথা। আমি আরো বলবো,
যে হিন্দু ধর্মের গীতা যে ইংলিশে ট্রান্সলেশন করে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন, তার নাম ছিল এনিবি সেন, পাইলট, প্লেনের পাইলট। এনিবি সেন জীবনীটা পড়বেন, পাবেন আপনারা। এ ছিল প্লেনের পাইলট। তো এই এনিবি সেন যখন ভারতবর্ষে এসেছিলেন আস্তে আস্তে, তখন কিছুক্ষণের জন্য বৃন্দাবনে ছিলেন। বৃন্দাবনে ভাঙা মদন মোহন মন্দিরে গোবিন্দকে দর্শন করেছিলেন। তো পূজারীকে প্রশ্ন করেছিলেন, ইনি কে? পূজারী বললেন, হিন্দুর ভগবান। ওনার ক্ষমতা কি? ক্ষমতা হচ্ছে বিপদে যদি কেউ পড়ে ওরে ডাকে, ও তাকে রক্ষা করে। এই কথাটা শোনা ছিল। পাইলট এনিবি সেন চলছে, সাগর উপর দিয়ে পেলেন, প্লেনে আগুন ধরে গেল, দাউ দাউ করে আগুন জ্বলছে, অনেকে পুড়ে ঝলসে মারা গেল। কিন্তু পাইলট এনিবি সেন কোনো প্যারাশুট নাইনি, এমনি লাফিয়ে পড়ল। এ ভক্তের ভগবান, হে হিন্দুর দেবতা, তুমি নাকি ভক্ত বিপদে পড়লে ডাকলে তুমি রক্ষা করো। এই তো আমি বিপদে পড়ে তোমাকে ডাকছি, তুমি আমাকে রক্ষা করবে না? হে রক্ষাকর্তা! যেই ঝাঁপ দিয়ে পড়লো, জলে পড়বার কিছু আগে কে যেন একটা ছোট্ট ছেলে, হাতে বাঁশি, মুখে হাসি, কালো কেশ, কালো বেশ, এক ঝলক দেখতে পেল, দেখতে বেশ ভালো। সে কোলে তুলে নিয়ে কুলে বসিয়ে দিয়ে কোথায় যেন চলে গেল। কোথায় যেন চলে গেল। আরে কে যেন কোলে তুলে নিয়ে কুলে বসিয়ে দিল। মা যেমন সন্তানকে কোলে নিয়ে যত্ন করে নিরাপদে বসিয়ে দেয়, ভগবান এনিবি সেনকে কোলের মধ্যে তুলে নিয়ে বসিয়ে দিয়েছে। আর দেখতে পাইনি। হেলিকপ্টার সরকার পক্ষ যখন ডেড বডি খোঁজ করতে গেছে, তখন দেখলো, দূরবীন দিয়ে দেখছে, বালু চরে একজন বসে আছে। তাকে তুলে নিয়ে দেখলেন প্লেনের পাইলট এনিবি সেন। প্রশ্ন করা হলো, চলুন আপনার দেশে দিয়ে আসি। এনিবি সেন চোখের জল ঢেলে বললেন, আমি ভাবি মনে মনে, যাব না দেশে ফিরে, যে আমাকে রক্ষা করেছে তারা দেখতে যাব মধুর বৃন্দাবন। চোখের জল ঢেলে হা কৃষ্ণ বলতে বলতে বৃন্দাবনে যেয়ে দাঁড়িয়েছেন। ওগো মদন মোহন, ওগো বিপদ ভঞ্জন মধুসূদন, ওগো ভক্তের ভগবান, তুমি আমাকে দেখা দাও, কৃপা করো। তোমাকে চিনতে পারিনি বলেই তোমায় মূল্য দেয়নি। আজ বিপদে পড়ে বুঝেছি, প্রভু, মানুষ যদি সময় থাকতে তোমাকে ডাকতো, তাহলে মানুষ সংসারের যাতনে এত ভোগ করতে হতো না। মানুষ বোঝে না গো, মানুষ নিজেই মালিক হতে যায়, আর মালিক হতে যেয়ে স্বয়ং মালিককে ভুলে যে এত ব্যথা পায়। আমি দেখলাম তুমি বড় লোক ছোট লোক বিচার করো না, তুমি ছোট জাতি বড় জাতি বিচার করো না, সবাইকে সমান দিয়েছো। কিন্তু আমি তোমাকে চিনতে পারি, আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দানি। আমি অকৃতজ্ঞ, আমি অধম, আমি অকৃতজ্ঞ। কেন? যার খাই তার সঙ্গে বেঈমানি করি, অকৃতজ্ঞ নই কি? মায়ের পেটে যখন ছিলাম তুমি খাবার জুগিয়েছিলে, পৃথিবীতে এসে কি খেয়ে বেঁচে থাকবো সেটাও তুমি দিয়ে পাঠালে। মাতৃস্তনে দুগ্ধ কতটুকু, চিনি কতটুকু, লবণ মিক্সার করলে, দুধের শিশু বারবার খাবে, তুমি মিক্সার করে সাপ্লাই করলে। একটা হসপিটাল নার্সিং হোমে কোনো রোগী ভর্তি হলে 10 দিন অক্সিজেন দিলে তার 10,000 টাকা দাম নেয়, জুতা ধরিয়ে দেয়। 10 দিন অক্সিজেনে 10,000 টাকা দাম হয়েছে। হে প্রভু, তাহলে 10 দিনে যদি 10,000 টাকা অক্সিজেনের দাম হয়,
আমি জন্মার থেকে মৃত্যু পর্যন্ত যার অক্সিজেনে বেঁচে আছি তার ক পয়সা দাম দিয়েছি? এক বোতল জল কিনে খেলে 30 টাকা নেয়, কিন্তু যে জলটা দিয়ে পাঠিয়েছে তার কত দিয়েছি? মালিক, এই বাতাসটা ধরে সাপ্লাই করে ফ্যান, কিন্তু যিনি বাতাস দিচ্ছেন তার ক পয়সা দাম দিয়েছি? অকৃতজ্ঞ নই কি? যার খায় তার সঙ্গে বেঈমানি করি। তাই গানটি বড় দুঃখের সঙ্গে গিয়েছেন। অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে না। আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মোরে দাওনি। যা কিছু দিয়েছ অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু না। তোমার আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। তোমার আশিস কুসুম ধরি নাই শিরে। যখন যৌবন ছিল, চলবার শক্তি ছিল, কুসঙ্গে জীবন কাটিয়ে দিয়েছি। কত গুরুজন বলেছে একটু হরি ভজন কর, করিনি। তোমার পূজার আশীর্বাদের ফুল আমি পা দিয়ে মারিয়ে গেছি, মাথায় তুলিনি। আজ বিপদে পড়ে তোমাকে চিনতে পেরেছি প্রভু, আমায় ক্ষমা করে দিও। আমি বড় বিপদগ্রস্ত গো। যাদের আপন ভেবে ঘরে ছিলাম তারাও আমার আপন নয়। এখন বুঝলাম জগতে তুমি বিনা আপন জনা আর খুঁজে পাই না গো। খুঁজিয়া দেখনু আমি এ সারা সংসার, কৃষ্ণ বিনা আপন জনা কেহ নাহি আর। কৃষ্ণ ছাড়া জগতের কেউ থাকতে পারে না। তাই প্রভু মনে বড় ব্যথা। তোমার আশিস কুসুম ধরি নাই শিরে, পদে দোলে গেছি চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরি নাই শিরে, পদে দোলে পায়ে দোলে গেছি চাহি নাই। আমি যা কিছু চেয়েছি সবই তো পেয়েছি, প্রতিদানে কিছু চাইনি। আমি অকৃতি অধম বলে তো কিছু অকৃতি অধম বলে তো কিছু কম করে মোরে দাওনি। রক্ষা করো প্রভু, তুমি কোথায়? এরই বিশেষ বৃন্দাবনে যে ভাঙা মদন মোহন কুঞ্জে যে দেখলেন যে আমাকে রক্ষা করেছিলেন, ওই তো সেই তো দাঁড়িয়ে আছে, হাতে বাঁশি, মুখে হাসি, কালো কেশ কালো বেশ। ওই তো যে আমাকে করে তুলেছিল, ওই যে লাভ মেরে পড়েছে। পূজারী বলল, দাদা কে আপনি? আমি পাইলট এলিভিশন। কি হেতু আগমন? হে পূজারী, আমার প্লেনে আগুন ধরে গিয়েছিল, তাই বিপদ ভঞ্জন মধুসূদনের নাম করেছিলাম। উনি আমাকে তুলে দিয়েছে কুলে, তাই ওনাকে দেখতে এসেছি। উনি কি কথা বলতে পারেন না? না। ওনার হাতে লেখা কোনো গ্রন্থ আছে? বলে না, হাতে লেখা নেই। বলেছিলেন আছে। কি নাম? শ্রীমদ্ ভাগবত গীতা, সংস্কৃত ভাষায় লেখা একটা গীতা আমাকে দেবেন? এনিবিসনকে একটা সংস্কৃত ভাষার গীতা দেওয়া হলো। সেই গীতাটা বুকে ধরে এনিবিসন স্বদেশে ফিরে যেয়ে ইংলিশে ট্রান্সলেশন করলেন।
করে সারা পৃথিবীতে গীতাটা ছড়িয়ে দিলেন। দিয়ে বলছেন গো, তোমরা একবার গীতা পড়ো, যদি না পড়তে পারো গীতা কেন একবার হৃদয়ে ধরো, যদি তাও না পারো একটা কোনো তুলসীর পাতা তার মুখে দাও, যদি তাও না পারো শুধু মুখে হাগিতা হাগিতা করো, তাই তোমাদের কৃপা হয়ে যাবে। হয়েছে? তাহলে আপনারা বলুন, তারা বিদেশি স্বদেশী নয়, হিন্দু নয়, তাও তারা কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছে। আর আমরা পশ্চিম বাংলার হিন্দু জাতি স্বয়ং ভগবান গৌর হয়ে নবদ্বীপ এসেছেন, আমরা তাকে চিনতে পারলাম না। ঘরের ভাত পরে খেয়ে গেল, আমাদের ভাগ্য হলো না, এ বড় মর্মান্তিক বেদনা। তাই গৌরাঙ্গ মহাপ্রভু ভাবলেন, এই পশ্চিম বাংলায় আমি থাকবো না। কেন? পশ্চিম বাংলার হিন্দুরা ভালো না, এরা একাদশীতে মাংস খায়, অমাবস্যা পূর্ণিমায় কুসঙ্গ করে, হরিনাম করে না, আর আমার ভক্তদের ক্রিটিসাইজ করে, উপহাস করে। পশ্চিম বাংলার হিন্দু পচা হিন্দু, এখানে থাকবো না। তাই মহাপ্রভুর ইচ্ছা হলো আমি পশ্চিম বাংলা ত্যাগ করে চলে যাব। সত্যি চলে গেছে, আর চলে গেছে বলেই আজ এত এত চিটিং বাস কীর্তনিয়ার জন্ম হচ্ছে। কেন? যে দেশে মহাপ্রভু নাই সে দেশে তো প্রাদুর্ভাব হবে, শত্রুপক্ষর উদয় হবে। যে দেশে স্বর্গ রাজ্যে গুরু ছিল না, দেবগুরু বৃহস্পতি, তখন দৈত্রা স্বর্গ রাজ্যকে গ্রহণ করে দেবতাদের তাড়িয়ে দিয়েছিল, তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু এই পশ্চিম বাংলা ছেড়ে গেছে বলেই কিছু কিছু বিদ্বেষী, কৃষ্ণ বিদ্বেষী, তারা নকল হিন্দু সেজে কীর্তনিয়া হয়ে কীর্তনের আসরে যেসব ভাষা বলছে আমার মহাপ্রভু সম্পর্কে, কৃষ্ণ সম্পর্কে, রাধা সম্পর্কে, বৈষ্ণব সম্পর্কে, এটা হলো কেন? মহাপ্রভু চলে গেছেন বলেই এসব দৈত্য জানোয়ারের প্রাদুর্ভাবটা বেড়ে গিয়েছে। মহাপ্রভু জানতেন যেমন একটা হবে, তাই চলে যাবেন। তাই মহাপ্রভু ডেকেছেন সচিমাকে, নদীর রথ সচিমায়ে ধরা চোড়া দেহ মনে আমি যাব মথুরা, ধরা চোরা দেহ মরে আমি আর নবদ্বীপে থাকবো না, নবদ্বীপে থাকবো না গো। আমি লীলা চলে যাব চলে, আমি লীলা চলে যাব চলে, নবদ্বীপে আমি না চলে যাব চলে, আমি ভক্তিরাই যে রাধে বলবো লীলা চলে যাব চলে, চলে যাব চলে, যাব চলে, চলে যাব চলে, প্রেমানন্দে হরি বলে হরি 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 বলে আমি লীলা চলে চলে যাব চলে। রাধে। এত বলি গোরা চাঁদ রছে চড়ি বইসে পুরব পড়ল মনে কহে বাসু ঘোষে। কহে বসু বসে মহাপ্রভু বিলম্ব না করে নবদ্বীপে যে রথ ছিল, জগন্নাথের রথ হতো, সেই রথের উপরে বসে পড়েছে। বাসুদেব ঘোষ দেখে বলছেন, প্রভুর মথুরা লীলা মনে পড়েছে। তাই বাসুদেব সে বলে
বাসুদেব রাত দেনে নাকি দেনে দেনে নাকি দেনে দেনে ত্রিকড় দা দিনি তা দেনে তা দিনা দিনি তা দেনে দেনে তা দেনে তা দেনে याद दागी नागे याद दागी नागे यंत्र करे यंदा दागी तिकड़े यंदा के दागी तिकड़े आ दागी तिकड़े दिट्टा के तट तट खिटा दागी ने तगड़ বাসুদেব तट 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 खिटा दागी ने तगड़ रात रात दागी नागे याद दागी नागे दागी नागे आई धत धत धट धट कोता का धरे ता खटा गे नगरनंदी कोता कोता चा गेंतकडे दागा दागा दरे कडे गेंतटे कटगिन कटगिन करनी या आई कोतकडे दाता तुना दादा दडदरे दादा दडदरे 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 या दादी 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 कडे दा क्रांता खडे दागे कोते সে বলে শোনো বাসুদেব ঘোষে বলে শোনো বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে বলে বাসুদেব ঘোষে বলে